আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের মাঝে নিয়ে এলাম পঞ্চম নম্বর পর্ব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। তো আজকের পর্বে আপনাদের শিখানোর চেষ্টা করব প্রত্যেকটি যেগুলোর কাজ করেছি এগুলার মেজারমেন্ট ডিস্টেন্সের যে মাপগুলো এগুলো শো করার জন্য। এখন তো যাকে আমরা চেক করলাম যে এটার ইঞ্চি কত বা এটা থেকে এটা দূরত্ব কত বা এই রেডিয়াসের ওটার মান কত এরকম আমরা দেখেছি, কিন্তু এখনো মান অটোমেটিকলি শো বা অটোগেটে তো লেখা আসেনি। যেমন ধরুন এই জায়গায় এই যে এই লেখাটা শো করতেছে যে এখান থেকে এটার দূরত্ব তো এত। এটা কালারটা চেঞ্জ করে দিই, এটা ক্লিয়ারলি দেখতে পারবেন, ব্লু করে দিচ্ছি। হ্যাঁ, 10 ফিট 10টা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা যদি দেখা যায় এরকম কিভাবে দেখতে পারবো? আজকে আমাদের এটা লাস্ট পর্ব হিসাবে ধরা যেতে পারে। চলুন আজকে দেখি কিভাবে করা যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন বা পুরাতন আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শুক্রিয়া এবং মোবারকবাদ। আর যারা নতুন আছেন, এখন নতুন দেখতেছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট যেন করতে না ভুলেন। কারণ আপনি যখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি উৎসাহিত হয়ে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যে আমি কিছু শেখাতে পারি কি না, আমার ভিতরে কি আছে সেটা প্রদান করার জন্য। আর যারা তো পারেন তাদেরকে আরও বেশি করে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আপনাদের শেখার তৌফিক দিয়েছেন এবং শেখানোর তৌফিকও দিয়েছেন। তো তাদেরকেও আশা করব যে তারা যেন ছোট ভাই হিসেবে যে আমাকে যেন একটি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব দিতে আপনারা যেন না ভুলে যান। সে কথা না বাড়াই, আজকের কাজটা আমি চলে যাই। আমার আজকের কাজ হচ্ছে লাইনের শো করা। আমি প্রথম যে অপশনগুলো দেখছেন এই যে এগুলো এগুলো দিয়ে আজকে কাজ করব। আর এই কালারের বাম পাশে যে অপশনটা লাইনার, এইটা দিয়ে আজকে কাজ করব। কারণ আমি কিন্তু এখানে যখন ক্লিক করছি এটা সরতেছে না, যার কারণে আমি আপনাকে দেখাতে পারতেছি না যে কিভাবে করতে হয়। তো আমি একটা ক্লিক করার পর দেখুন লাইনার যে অপশনটা আসছে ফার্স্ট, ওটাতে আমি ক্লিক করলাম। এখন লাইনার শো করাবো। আমি ফার্স্ট পয়েন্ট চাপ দেব এবং সেকেন্ড পয়েন্ট, যে পয়েন্টগুলো আমি মান ধরতে চাই। দেখুন আমার তো মান চলে আসছে, আমি এটাকে মুভ করে আর উপরে নিয়ে যাচ্ছি। 10 ফিট 10 ইঞ্চি এই রেখা থেকে এই রেখা পর্যন্ত, এই যে মাথায় দেখতেছেন মাথার চিহ্নগুলো আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। এই যে মাথার চিহ্নগুলো আমি সিটিং এ গেলে চেঞ্জ করতে পারবো। স্ন্যাপ মোড, সরি আমি ভুল জায়গায় চলে গেছি। ডাইমেনশন মোড, এই যে অ্যারো যে চিহ্নটা, আমি অ্যারোটার চিহ্নগুলো এখানে অ্যারো না দিয়ে মোটা আকারে ক্রস আর্কিটেকচার ট্রিক ওটাতে দিয়ে দিলাম ক্লোজ সাইডে। ওকে করে দিলাম। এখন ব্যাক চলে যাই। দেখুন আমার এখানে ক্রস চিহ্ন আসছে আর্কিটেকচারের। এই যে দেখতে পাচ্ছেন মোটা আকারে ক্রস চিহ্ন চলে আসছে। সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গুলার। এখন অ্যাঙ্গেলের কাজ হচ্ছে ধরুন এই যে এই ফার্স্ট পয়েন্টের একটা পয়েন্ট দিলাম। এখন সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই দিকে ডান দিকে, মানে আমি যে সেকেন্ড পয়েন্টটা দিলাম ওই দিকেই আমার অ্যাঙ্গেলের মান শো করবে। এখন থার্ড পয়েন্টের আমার মূল পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এন্ড থার্ড পয়েন্ট এই দুটো হচ্ছে আমার মূল পয়েন্ট। আমি এই দুটো পয়েন্ট দেওয়া তো দেখুন আমার মান চলে আসছে 263 ডিগ্রি। এখন আমি আরো ছোট বড় করে বা দূরে নিয়ে রাখতে পারবো যে কোন রেখার মান কত। এই যে এই রেখা থেকে এই রেখা যে পয়েন্টে আমি ক্লিক করছি এই পয়েন্ট টু এই পয়েন্ট আমার কত ডিগ্রিতে রয়েছে। তো আমার এখানে 263 ডিগ্রি দেখাচ্ছে। এই অ্যাঙ্গেলের মাপটা এভাবে আমরা বের করতে পারবো। দেন আমি লাইন আবার ক্লিক করব। এখন প্রথমে দেখেন এলিক্স এলিজেন্ট যেটা, এটাই আমি আগে দেখাতে ভুলে গেছি। ফার্স্ট পয়েন্ট এন্ড সেকেন্ড পয়েন্ট মুভ করে নিয়ে যাব। লাইনারের মতোই সেম আমার এই কাজটা করবে। এটাকে আবার ক্লিক করছি।
ফার্স্ট পয়েন্ট, আমি এই কোণাতে যাচ্ছি, এই কোণায় সেকেন্ড পয়েন্ট মুভ করে নিয়ে যাচ্ছি। আমার যে এখানে যে লাইনের অপশনটা আছে, এই লাইনের যাওয়ার পর আমি ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট দিলে কিন্তু সোজাসুজি মাপ শো করবে, দেখছেন, সোজাসুজি। আর আমি যে এই এলিজড অপশনটা আমি বলতে পারতেছি না, আমার কেন যেন এখন আটকে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না, সবার জন্য আমি দুঃখিত। তো এই যে প্রথম ওয়ার্ডটা, সেটা দেখুন একবারে বাঁকা হয়ে আসছে, আমি যেটা ছোট বড় করতেছি সেটা বাঁকা হয়ে আমার পয়েন্ট আসতেছে, আর এখানে যেটা আছে এটা আমার সোজা হয়ে আসছে। এই দুটোর ব্যবধান হচ্ছে এই, কিন্তু দুটোটাই লাইনারের কাজ। তো আমি যখন রেডিয়াসে যাব, রেডিয়াসে যাওয়ার পর আমার অটোমেটিক একটা বৃত্তাকার, আমি তো আঁকিনি যার কারণে আমি এঁকে নিচ্ছি, আমার মিস্টেক হয়ে গেল। আমি এখান থেকে একটা রেডিয়াস এঁকে নিই, সার্কেল এঁকে নিই, এই সার্কেলটা ফার্স্ট পয়েন্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এটার মান আমি শো করব, এটার মান শো করতে গেলে আমার এই যে রেডিয়াস যে অপশনটা দেখতেছেন, এই যে রেডিয়াস, এই রেডিয়াসে চাপ দেব, আর আমি যেই সার্কেলটা এঁকেছি সেই সার্কেলে চাপ দেব। দেখুন আমার শো করাচ্ছে এটা হচ্ছে 85 ফিট 2 ইঞ্চি। আমি এটাকে ঘুরিয়ে যেদিকে মান বসিয়ে রাখতে পারবো, চাইলে পারবো, আমি এদিকে রাখতে চাচ্ছি, এদিকে রাখলাম। আবার এখানে চাপ দেওয়ার পর দেখুন এই যে ডিটারমিটার যে অপশনটা আছে, আমি সেই ডিটারমিটার চলে যাব। এখন এটা ডায়ামিটারের মতো আর কি, আমার পুরোটা ডায়ামিটার কত আছে, 85 ফিট 2 ইঞ্চি, এটা আমার রেডিয়াস বের হচ্ছে। কিন্তু এখন আমি এটা যদি ক্লিক করি আমার সম্পূর্ণটাতে, যখন আমি ক্লিক করব দেখুন আমার সম্পূর্ণটা 170 ফিট 5 ইঞ্চি চলে এসেছে। এই জায়গায় যেটা দেখছেন রেডিয়াস, এটা হচ্ছে আমার ব্যাস, এটা আমার ব্যাস। আর এই জায়গায় যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ। একটি বৃত্তাকারের ব্যাস এবং ব্যাসার্ধ মাপার জন্য এই দুটো ইউজ করা হচ্ছে। তারপর যেটা দেখতেছি এটা হচ্ছে আর্চ লেন্থ। একটা আর্চ বাঁকা হয়ে গেলে সেটার লেন্থটা কত, যেমন একটু আগে আমরা যে আর্চটা এঁকেছি, এই যে এটা দিয়ে, এই যে আর্চ লেন্থ, আর্চ লেন্থে ক্লিক করার পর আমি আমার আর্চে চলে যাই, যে আর্চটা আমার বানানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আর্চ রয়েছে, এই আর্চটা। আমি এখন এই আর্চ যখন ক্লিক করব, আমার সম্পূর্ণ মাপ দেখাচ্ছে যে এই আর্চের মাপ কত, এই আর্চের মাপটা কত সেটা দেখাচ্ছে, এক্স্যাক্টলি পয়েন্ট যেখানে আছে সেখানেই। ধরে রেখে দিলাম, এই আর্চটা হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি। এই টুলস দিয়ে আপনাদের প্রত্যেকটা মান শো করাতে পারবেন, যতটা টুলস রয়েছে এগুলো দিয়ে আপনি সত্যি মান শো করতে পারবেন। আর পরে যে বক্সটা আছে সেটা তো জানেন অবশ্যই, কালার, এটা তেমন দেখানোর কিছুই নেই। আর তারপরের যে বক্সটা আছে, এই বক্সটি এতে ফাইন, এই যে প্রথমটা যেটা দেখতেছেন এটা ফাইন, আপনি যে টেক্সটটা ফাইন করতে চান এটা ফাইন করতে হবে। কাউন্ট ব্লক, যে ব্লক আপনি যখন ব্লক তৈরি করবেন সেই ব্লকগুলো আপনি কাউন্ট করতে পারবেন। ভিউ ট্যাগ মানে কিছু সেভ করা জিনিস বা আপনি কিছু লিখতে পারেন, এরকম কিছু সেভ করার ট্যাগ করতে পারবেন, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। আর এই যে এখন যে পয়েন্টটা দেখাচ্ছে, এই পয়েন্টটা পরেরটা, যেমন চোখ যে বাম পাশে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা যখন আমি ক্লিক করবো, এখানে মডেল লেআউট 1 এবং লেআউট 2 শো করতেছে, কারণ 2D-তে যখন আমরা ড্রয়িং করি তো এই লেআউটটা চেঞ্জ করে আমি ঠিক এটাও রাখবো সেভ করে, এবং লেআউট 1-এ চলে যাবো এবং নতুন ডকুমেন্ট চলে আসছে, এখানে আমি আবার আমার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবো। আমি ইচ্ছা মতো আমার ড্রয়িং করে নিচ্ছি, এই তো। আমি এখন যদি আবার আমার একটা লেয়ার নিয়ে যাই, আমি যদি 2 লেয়ার নিয়ে যাই, আমার নতুন ডকুমেন্ট চলে আসছে, নতুন ডকুমেন্টে চলে আসলে আমি এখন আবার আঁকতে পারবো। হুম, ঠিক দিয়ে দিলাম, ঠিক দিয়ে দিলাম, এটা আমার নতুন ডকুমেন্ট। এখন আমি এটাতে গিয়ে লেআউট 1-এ যাব, আমার এটা শো করবে, আর মডেলে চলে যাব, আমার যে কাজগুলো আছে সেটা শো করবে। এভাবে আমি আমার লেআউট চেঞ্জ করতে পারবো, ড্র করতে পারবো। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে একদম সেই আই বাটন যখন ক্লিক করবো, 2D 3D ওয়ার ফ্রাম অ্যান্ড রিয়েলিস্টিক হাইট,
আমি 3D ওয়ার্কফ্রেম ক্লিক করার পর যখন একটি একটি আঙ্গুল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব, দেখুন কীভাবে নাড়াচাড়া হচ্ছে, ডান বাম সব দিকে নাড়াচাড়া করবে। এখানে আমার লেয়ার অপশন আছে, ঠিক মডেল অপশন আছে, যে যে মডেল আমি শো করবো, এবং 3D আকারে কোনটাকে দেখবো, ফ্রন্টটা দেখবো না পিছনেরটা দেখতে চাচ্ছি, এখানে আমি সম্পূর্ণটা দেখতে পাবো। সাইড, ডান বাম উপরে। যখন রিয়েলিস্টিক আমি এটাতে ক্লিক করব, এই যেটাতে যখন ক্লিক করব তখন দেখুন আমি আবার এক আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতেছি, সে ঠিক এক আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে এটা ঘুরতেছে। আবার যখন আমি আরেকটা হাইডে ক্লিক করব, ঠিক একই রকম ভাবে এটাকে ঘোরানো যাবে। আমি এটাকে আবার 2D করে দিচ্ছি, আমার আগের জায়গায় চলে আসবে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আইকনটাতে দেখছেন, উল্টো দিয়ে দিলাম, আমি আবার দিয়ে দিচ্ছি। এখন এই যে আইকনটা দেখছেন সেটা হচ্ছে ক্রস, আমি এটাতে কেটে দিলে আমার এই যে কাজগুলো করেছি সেটা কেটে যাবে, যে সেভ ছিল সেভ অপশন চলে যাবে। আর এই যে অপশনটা দেখছেন সেটা হচ্ছে সেভ, আমি কোনো একটা চাপ দেওয়ার পর অটোমেটিক সেভ হয়ে যাবে ফাইলটা, ডকুমেন্টটা। এই অপশনটা হচ্ছে আন্ডো, এটা হচ্ছে রিডো, এটা জুম করার জন্য, আর এটা হচ্ছে আমার ফুল স্ক্রিন করার জন্য। আর এই অপশনটাতে আমরা সিটিং। তো অবশ্যই কাজ করতে করতে অনেকেই অবগত হয়ে গেছেন যে কোনটার কাজ কি, আমার অবশ্য আর তেমন বলার প্রয়োজন নেই, কিন্তু তারপর আমি বলে দিচ্ছি। অনেক অপশন খুঁজে পায় না, আমাকে যে ইনফর্ম করা হচ্ছে যে আসলে আমি সেভ করব কিভাবে, হ্যাঁ আন্ডো রিডো যেটা কেটে ফেলেছি এগুলো আমি কিভাবে করব, এগুলো আমাকে অনেক বলা হয়, যার কারণে আমি এটাকে দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার সম্পূর্ণ কমপ্লিট একটি কোর্স, জাস্ট বেসিক ধারণার কোর্স আর কি। তো আমি এটাতে কিভাবে ড্রয়িং করতে হয় অটোমেটিক, একদম পিসির মতো সেম টু সেম, তো যেভাবে ড্রয়িং করতে হয় এইভাবে ড্রয়িং করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক করবেন, কোনো সমস্যা হলে সমাধান করার চেষ্টা করব। আজকের মতো আমি আমার এই কোর্স থেকে, বেসিক যে কোর্স ধারণা, এই কোর্স থেকে বিদায় নিচ্ছি, এবং আজকে টিউটোরিয়াল দিয়ে আমি শেষ করতেছি। আগামী নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন, আর নিয়ে নতুন কিছু যেন নিয়ে আসতে পারে আপনাদের জন্য। এবং অবশ্যই চেষ্টা করব আমি এক একটি স্টেপ অনুযায়ী আপনাদের ড্রয়িংয়ের কীভাবে বিল্ডিং বা স্টেয়ার, ফ্রন্ট এলিভেশন এগুলো কীভাবে ড্রয়িং করতে হয় আমি আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর সর্বশেষে বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ কেউ মিস করবেন না। নামাজ জান্নাতের চাবি, জান্নাতের চাবি কেউ হারাতে চায় না, আশা করি আপনারা কেউ হারাতে চাইবেন না। সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।